স্নান মানে শুধু শরীর পরিষ্কার করা নয়, এটা আত্মার পরিশুদ্ধির এক অপূর্ব মুহূর্ত। এই সময় যদি আমরা ঈশ্বরকে স্মরণ করি, তাহলে ভেতরটা জেগে ওঠে এক শান্ত আলোর মতো। স্বাগত জানাই আপনাকে দ্য ডিভাইন জন চ্যানেলে। যদি আপনি ভক্তি ও আধ্যাত্মিকতার পথে চলতে ভালোবাসেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভগবানের আশীর্বাদে থাকুন সর্বদা। প্রথম নিয়ম, স্নানের পর ভগবানের নাম জপ করা উচিত। এই সময় শরীর ও মন দুই পবিত্র থাকে। ভগবানের নাম উচ্চারণ করলে আত্মা শান্তি পায়, আর সব নেতিবাচক শক্তি দূরে সরে যায়। কিন্তু যদি স্নানের পর পার্থিব কথায় মগ্ন হয়ে পড়া হয়, তাহলে সেই পবিত্র শক্তি নষ্ট হয়ে যায়, মন আবার অস্থির হয়ে ওঠে। দ্বিতীয় নিয়ম, ভেজা চুল নিয়ে পুজো বা প্রার্থনা করা উচিত নয়। চুল শুকিয়ে পরিষ্কার কাপড় পরে দেবতার সামনে গেলে মনোযোগ গভীর হয় এবং আশীর্বাদ দ্বিগুণ হয়, ভক্তির শক্তি কমে যায়। তৃতীয় নিয়ম, স্নানের পর গঙ্গাজল বা তুলসী জল ছিটিয়ে নেওয়া। এতে ঘরের অশুভ শক্তি দূর হয়, আশেপাশে ছড়িয়ে পড়ে ঈশ্বরের শক্তি ও শান্তি। যদি এটা না করা হয়, ঘরে ভারী ভাব জমে থাকে, মনও ক্লান্ত হয়ে পড়ে। চতুর্থ নিয়ম, স্নানের পর কিছুক্ষণ ধ্যান বা নীরব থাকা। নীরবতা মানেই ভগবানের উপস্থিতি অনুভব করা। এই মুহূর্তে আত্মা শান্ত থাকে, মন ভরে ওঠে পবিত্র শক্তিতে। কিন্তু স্নানের পর তাড়াহুড়ো বা রাগ করলে সেই শান্ত শক্তি ভেঙে যায়। পঞ্চম নিয়ম, প্রদীপ বা ধূপ জ্বালানো। আলো মানেই দেবত্বের প্রতীক। প্রদীপের আলো ঘর ও মনকে পবিত্র করে, আর ধূপের গন্ধে মিশে যায় ভক্তির সুবাস। যদি এটি উপেক্ষা করা হয়, ঘর ভারী লাগে, মন নিরুৎসাহ হয়ে পড়ে। ষষ্ঠ নিয়ম, ঋতুকালীন সময়ে বিশ্রাম নেওয়া। এই সময় শরীর প্রকৃতির নিয়মে নিজেকে পরিশুদ্ধ করে। বিশ্রাম মানে প্রকৃতিকে সম্মান জানানো। এটিও এক ধরনের ভক্তি। যদি এই সময় জোর করে পুজো বা ভারী কাজ করা হয়, শরীর দুর্বল হয়ে পড়ে, আধ্যাত্মিক ভারসাম্য নষ্ট হয়। সপ্তম নিয়ম, অহংকার ও রাগ এড়ানো। স্নানের পর মন থাকে নির্মল ও পবিত্র, তাই শান্ত ও বিনয়ী থাকা উচিত। এই বিনয়ী ভক্তির আসল রূপ। কিন্তু রাগ বা অহংকার করলে ভক্তির আলো ম্লান হয়ে যায়, আশীর্বাদও দূরে সরে যায়। স্নান কেবল শরীর নয়, এটা মন ও আত্মারও শুদ্ধি। নিয়ম মেনে শান্ত মনে ঈশ্বরের নাম নিলে জীবনে আসে প্রশান্তি, আনন্দ ও দব আশীর্বাদ। আর যদি এই পবিত্র মুহূর্তকে অবহেলা করা হয়, তবে ধীরে ধীরে হারিয়ে যায় মনোযোগ, শান্তি ও ভক্তি। যদি এই ভক্তিমূলক বার্তা আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন আর চ্যানেল দ্য ডিভাইন জোন সাবস্ক্রাইব করুন, যাতে প্রতিদিন আপনি পান ঈশ্বরের আলো ও ভালোবাসা।